শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এই পর্বে আমি তোমাদের অষ্টম অধ্যায় অর্থাৎ সরল সমীকরণ অধ্যায়টি 172 পৃষ্ঠার যে একক কাজ আছে সেই একক কাজটি করব। মূলত এই একক কাজে যেটি বলা হয়েছে যে সমীকরণ সমাধানের জন্য 4টি নিয়ম জানতে হয়। সেই 4টি নিয়ম তোমাদের একটি বক্সে দেওয়া আছে এবং প্রত্যেকটি নিয়মের জন্য একটি করে সমীকরণ লিখতে হবে এবং ওই সমীকরণটি সমাধান করতে হবে। এটি হলো কাজ, এখানে এই কথাই বলা হয়েছে। তো ওই যে 4টি নিয়ম আছে যে বক্সে দেওয়া আছে, তার প্রথম যে নিয়মটা সেটা হচ্ছে এটা, আমরা এই নিয়মটা পড়ব, তারপরে এই নিয়মের জন্য একটি সমীকরণ লিখব, তারপরে সমাধান করব। নিয়মটা কি? সমীকরণে পরস্পর সমান রাশির অর্থাৎ সমীকরণে যে দুইটা পাশ আছে সমান সমান এ পাশ ও পাশ দুইটা পাশেই সমান প্রত্যেকটির সাথে একই রাশি যোগ করলে অর্থাৎ দুই পাশে যদি একই রাশি যোগ করলে যোগফলগুলো পরস্পর সমান হবে। চলো আমরা একটি সমীকরণ নিই, আমরা নিলাম এক্স, ঠিক আছে। এরপরে কি বলছে যে একই রাশি যোগ করলে, যেহেতু বলছে যে একই রাশি আমাদের যোগ করতে হবে, তাহলে আমরা কাজ করব চলকের সাথে আমরা একটা রাশি বিয়োগ করব। ধরো আমরা 4 বিয়োগ করলাম, বিয়োগ করে আমরা পেলাম 10, ঠিক আছে। তাহলে বলছে যে প্রত্যেকটির সাথে অর্থাৎ এই পাশে এবং এই পাশে দুই পাশে একই রাশি যোগ করলে, একই রাশি যদি আমরা যোগ করি, এখানে আছে -4, তাহলে আমি +4 নিলাম, ঠিক আছে। একই রাশি যদি এখানে যেহেতু +4 যুক্ত করছি, তাহলে এই পাশেও +4 যুক্ত করব। যেহেতু আমাদের বলছে একই রাশি যোগ করলে, তাহলে এই পাশেও +4 এবং এই পাশেও +4 আমরা যোগ করলাম। কেন? সমীকরণের সমতার জন্য। কারণ আমাদের সমীকরণে যদি মান ঠিক রাখতে হয় তাহলে দুই পাশে একই রাশি যোগ করতে হবে, ঠিক আছে। যোগ করে আমাদের লাভটা কী হলো দেখো, আমরা এই +4 এবং -4 আমাদের কাটা গেল, আমাদের থাকলো শুধু x, আর এখানে 10 আর 4 যোগ করে হচ্ছে 14। তাহলে আমরা যে সমীকরণটা আমাদের বলছে যে সমাধান করো, তাহলে কিন্তু আমরা এই সমীকরণের যে মূল চলক x এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম। এভাবে কিন্তু আমাদের সমীকরণটার সমাধান হয়ে গেল। সমীকরণ সমাধানের জন্য যে 4টি নিয়ম তোমাদের বইতে দেওয়া আছে, সেই 4টি নিয়মের 2 নম্বর যে নিয়মটি সেটা হচ্ছে পরস্পর সমান রাশির প্রত্যেকটির সাথে একই রাশি বিয়োগ করলে বিয়োগফলগুলো পরস্পর সমান হবে। অর্থাৎ সেটা হবে, যেহেতু আমাদের বলছে যে বিয়োগ করলে একই রাশি থেকে বিয়োগ করলে বিয়োগফলগুলো পরস্পর সমান হবে, তাহলে আমরা সমীকরণের যে চলক x আছে তার সাথে আমরা একটা সংখ্যা যোগ করব, ঠিক আছে। ধরো আমরা চলক নিলাম x, যেহেতু আমাদের বিয়োগ করতে বলছে তাই আমরা চলক x এর সাথে যোগ করব। ধরো আমরা 10 যোগ করলাম এবং যোগ করার পর আমরা পেলাম 50, ঠিক আছে। আচ্ছা, এখন যেহেতু আমাদের বলছে যে একই রাশি থেকে বিয়োগ করলে, তার মানে এই পাশেও আমাদের বিয়োগ করতে হবে, এই পাশেও আমাদের বিয়োগ করতে হবে। কত বিয়োগ করব বলো তো? এখানে আমাদের এই 10টাকে ভ্যানিশ করতে গেলে, এটা হচ্ছে +10কে ভ্যানিশ করতে গেলে আমাদের লাগবে -10। যেহেতু এই পাশে -10 যুক্ত করলাম, তাহলে ওই পাশেও 50-এর সাথে -10 যুক্ত করব সমতার জন্য, সমীকরণের সমতার জন্য। এটা একটা দাঁড়িপাল্লার মতো। আমরা কি করি? দাঁড়িপাল্লার এই পাশে যদি আমরা কোনো জিনিস নিই, ওই পাশেও সমান ওজনের আরেকটা জিনিস আমরা নিই। ঠিক একইভাবে সমীকরণের সমতার জন্য এই পাশে আমরা যেটা যুক্ত করব, এই পাশেও ঠিক একই সংখ্যা যুক্ত করব, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো আমরা এখানে এই +10 -10 কাটাকাটি যাচ্ছে, তাহলে এটা থাকবে শুধু x এই পাশে, আর এই পাশে 50 থেকে 10 বিয়োগ করলে থাকবে শুধু, আমরা পাবো 40। অতএব x সমান 40, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে সমীকরণ সমাধানের 3 নম্বর যে নিয়মটি বক্সের মধ্যে দেওয়া আছে, সেই 3 নম্বর নিয়মটি হলো সমীকরণের পরস্পর সমান রাশির প্রত্যেকটিকে একই রাশি দ্বারা গুণ করলে, অর্থাৎ সমীকরণে পরস্পর সমান রাশি অর্থাৎ সমীকরণের সমান চিহ্নের বাম পাশে এবং ডান পাশে উভয় পাশের কথা বলা হচ্ছে, সমান রাশির প্রত্যেকটিকে অর্থাৎ উভয় পাশের প্রত্যেকটিকে একই রাশি দ্বারা গুণ করলো, অর্থাৎ ডান পাশে একই রাশি এবং বাম পাশেও ঠিক একই রাশি দ্বারা যদি গুণ করি, তাহলে গুণফলগুলো পরস্পর সমান হবে। এই জন্য একটি সমীকরণ তৈরি করব। প্রথমে আমি চলক x নিলাম। আচ্ছা, এরপরে যেহেতু বলছে যে একই রাশি দ্বারা গুণ করলে, গুণের কথা বললে আমরা কি করব? চলককে ভাগ করব। ধরো চলকটা হচ্ছে 10কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা পাবো 5। আমি আবার বলছি, তো আমরা যেহেতু আমরা একটা সমীকরণ তৈরি করব, তাহলে প্রথম চলক x লিখলাম। যেহেতু এখানে বলছে একই রাশি দ্বারা গুণ করলে, গুণের কথা বলছে, তাহলে চলককে আমরা ভাগ করব কোনো সংখ্যা দিয়ে। আমরা চলককে যদি 10 ধরি, তাহলে 2 দিয়ে ভাগ করলে আমরা 5 পাই। এভাবে আমরা সমীকরণ একটা তৈরি করলাম। এখন আমাদের বলছে যে একই রাশি দ্বারা গুণ করলে সমীকরণের উভয় পাশে একই রাশি দ্বারা গুণ করলে, তাহলে প্রথমে পরের লাইনে চলে যাই।
প্রথমে আমরা x/2 লিখলাম। এখন কোন সংখ্যা দিয়ে গুণ করলে আমার এই এক্সের যে নিচের যে সংখ্যা 2 আছে এটাকে আমরা ভ্যানিশ করতে পারবো। কারণ সমাধান করতে গেলে আমাদের শুধু x লাগবে, x ছাড়া x এর সাথে যেগুলো আছে সেগুলো আমাদের ভ্যানিশ করে দিতে হবে। তাহলে x এর সাথে এই ভাগ হয়ে 2 আছে, এটাকে আমাদের ভ্যানিশ করতে গেলে আমাদের 2 গুণ করতে হবে। তো যেহেতু আমাদের বলছে উভয় পাশে একই সংখ্যা দ্বারা গুণ করলে, তাহলে এই পাশে যেহেতু 2 দিয়ে গুণ করছি, এই পাশে 2 দিয়ে গুণ করব। তাহলে এই 2 আর এই 2 কাটা গেলে থাকবে শুধু x, এখানে বা হবে, আর এখানে 5 দুগুণা 10, ঠিক আছে। অতএব আমরা পাচ্ছি x সমান 10। ঠিক আছে। সমাধানের 4 নম্বর যে নিয়মটি সেটা হলো পরস্পর সমান রাশির প্রত্যেকটিকে অশূন্য একই রাশি দ্বারা ভাগ করলে ভাগফলগুলো পরস্পর সমান। অর্থাৎ সমীকরণের সমান চিহ্নের উভয় পাশে যদি যে রাশিটা থাকবে সেই রাশিকে যদি আমরা অশূন্য মানে শূন্য নয় এমন কোনো সংখ্যা দ্বারা ভাগ করি উভয় পাশে একই সংখ্যা দিয়ে, তাহলে ভাগফলগুলো পরস্পর সমান হবে। তাহলে এই জন্য আমাদের কি করতে হবে, একটি সমীকরণ তৈরি করতে হবে। প্রথমে আমরা চলক x নিলাম। এরপরে যেহেতু আমাদের বলছে যে একই রাশি দ্বারা ভাগ করলে, ভাগের কথা বললে আমাদের গুণ করতে হবে, তাহলে আমরা ধরো এই x এর সাথে আমরা 5 গুণ করলাম, আর x কে ধরো যদি আমরা 10 ধরি, তাহলে 10 এর সাথে 5 গুণ করলে হয় 50। ঠিক আছে। এভাবে আমরা সমীকরণটাকে দাঁড় করালাম বা সমীকরণটা লিখলাম। এরপরে আমাদের কাজ করব, সেই কাজটা হচ্ছে একই রাশি দ্বারা আমাদের ভাগ করতে হবে। তাহলে আমরা একই রাশি দ্বারা ভাগ করব, এই পাশে যে রাশি দিয়ে ভাগ করব এই পাশে একই রাশি দ্বারা ভাগ করব। এখন কোন সংখ্যা বা কোন রাশি দ্বারা ভাগ করলে আমাদের এই সমীকরণটা আমরা সহজে সমাধান করতে পারবো। সমীকরণের সমাধান মানে x এর মানটা বের করতে হবে। x এর মান বের করতে গেলে x এর সাথে যে সংখ্যাটা আছে সেটাকে বাদ দিতে হবে। তাহলে x এর সাথে 5 গুণ আছে, এটাকে বাদ দিতে গেলে আমাদের কি করতে হবে, পরবর্তী লাইনে চলে যাই। x গুণ 5, এই 5টাকে বাদ দিলে কি করতে হবে, 5 দ্বারা ভাগ করতে হবে। তাহলে যেহেতু বাম পাশে 5 দ্বারা ভাগ করছি, তাহলে ডান পাশেও 5 দ্বারা ভাগ করতে হবে। একই সংখ্যা দিয়ে উভয় পাশে ভাগ। ঠিক আছে। এই 5 কাটা গেলে থাকে হচ্ছে x, আর এখানে 5কে 50কে 5 দিয়ে ভাগ করলে হবে 10। তাহলে আমরা পেলাম অতএব x সমান 10। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো তোমরা।